রমজান মাস এলি সালাম দিবি, রমজান মাস পুরি গেলে লোকের লুঙ্গি মাথায় তুলে দিবি। যদি রাস্তার সাইড দিয়ে একটা মেয়ে খেলে যায় এই রমজান মাসে, তুই দরকার হলে আগুনের উপর দিয়ে যাবি, তবু ওধার দিয়ে যায়নি। আর রমজান মাস ফুরিয়ে গেলে তুই সেই মেয়েটাকে তুই পটি নিবি, কোনো অসুবিধা নেই। তো বাস্তা করলে এইসব কি কাজ করছো তোমার? কেনা রোজা রাখনি? বাবু আমি রোজা রাখতে পারিনি। ওই তো বিয়া দেবের বাচ্চা নালে বিয়াটা হবে কেনা? তুই কি করবো? রোজা রাখাচ্ছি বটে, আল্লাহ কম শক্তি আনি খেয়ে এলবো বাটাকে। মানুষকে যেহেতু ইসলাম ধর্ম দাও দিচ্ছ, ভালোভাবে দাও, সে হিন্দু হোক বা মুসলিম। আমাদের ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। ভাই রমজান মাস পবিত্র মাস, কেন কোনো লোকের ক্ষতি করিনি। রমজান মাস ফুরিয়ে গেলে তুই যত খুশি ক্ষতি কর, লোকের পাশ দিয়ে দে, সেটা কোনো যায় এসে যায়নি। রমজান মাস পবিত্র মাস, তুই ভালোভাবে লোকের সঙ্গে লেনদেন করবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো এভাবে লোকজন চাচা মুরব্বী দেখি দেখবি রমজান মাসে ওসিলা করে তুই সবাইকে সালাম দিবি। রমজান মাস ফুরিয়ে গেলে তুই যা খুশি কর, অসুবিধা কিছু নয়। রমজান মাস এলি সালাম দিবি, রমজান মাস পুরিয়ে গেলে লোকের লুঙ্গি মাথায় তুলে দিবি, সেইটা কোনো সমস্যা না। ভালোভাবে চলবি, রমজান মাসটা অন্তত ভালোভাবে চলবি। এই রমজান মাসের ওসিলা করে 30টা রোজা রাখতে হবে, তোকে সেহরি খেতে হবে 30টা, তারাই পড়তে হবে 30টা, সব করতে হবে, বুঝতে পারলি? কোনো লোকের ক্ষতি করতে পারবি নি। যদি রাস্তার সাইড দিয়ে একটা মেয়ে খেলে যায় এই রমজান মাসে, তুই দরকার হলে আগুনের উপর দিয়ে যাবি, তবু ওধার দিয়ে যায়নি। আর রমজান মাস ফুরিয়ে গেলে তুই সেই মেয়েটাকে তুই পটি নিবি, কোনো অসুবিধা নাই। রোজার মাসে আমরা মরে গেলেও রোজা ভাঙবো নি। তো আস্তে করলে এইসব কি কাজ করছো তোমার? কেন রোজা রাখনি? না রোজা রাখিনি আমরা। বিয়া দেবের বাচ্চা, আমি রোজা রেখেছি, রোজা রেখেছে, তুই সিগারেটটা কি করে খাচ্ছি? বাবু আমি রোজা রাখতে পারিনি। তুমি রোজা রাখনি আমি মানছি, তুমি রোজাদার মানুষের কাছে সিগারেট খাচ্ছ, তুমি তোমার বাপ রোজা রেখেছে? না আমিও রাখিনি, আমাদের ফ্যামিলি কেউ রোজা রাখেনি। ওই তো বিয়া দেবের বাচ্চা নালে বিয়াটা হবে কেন? রোজা তো রাখিনি, মানুষকে যারা রোজা রেখেছে তাদেরকে একটু সম্মান দিতেছি। চাচা তুমি আমাকে বিয়াদব বলছো, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার বাপকে বিয়াদব বলবে না। তুমি এখন দুর্বল মানুষ, তোমাকে এমন মারবো থাকার বলবো নি। তুই কি করবো? রোজা রাখাচ্ছি বটে, আল্লাহ কম শক্তি আনি খেয়ে এলবো বাটাকে। চাচা তোর বেটা না তোর ভাই বারুন কর, তাহলে খেয়ে এলবো। পবিত্র রমজান মাস বলে তাই, তাহলে রক্তর বন্যা ছুটি দিত। আমরাও পারবো রক্তের বন্যা ছুটোতে, তোদের একলাতে গায়ে ক্ষমতা নাই। শুধু রমজান মাস বলে তোকে কিছু করছি নি, রমজান মাস ফুরিয়ে গেলে তোর সাথেই লাগবো আমি একবার। চাচা তুমি শুনো, তুমি ভালো মানুষ, রোজা একটা নামাজ করো, তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষের মতন যাবে। আমি খারাপ মানুষ, আমি খারাপ মানুষের মতন যাব, বুঝতেই তো পারছো। ওই যে ওরকম করে বলছো রোজা বাদ, তোমাকে আমিও দেখে নেবো। তুমি এখন মাথায় টুপি পরে আছো বলে তোমাকে আমি কিছু বলনুনি, নাহলে তোমাকে আমিও দেখে নেবো রোজাটা পুরো। আমাকে দাদা শিখেছে রমজান মাস বলে কিছু করবি নি, আর রমজান মাসটা পুড়িয়ে এলে বাজ দিয়ে দেবো। একটা চাচা আমি কথা বলছি শুনো। বল। ফুল তুই বল, আমি পারবো না। আমরা নাই খারাপ মানুষ মানছি, তোমরা তো ভালো মানুষ, তোমরা আমাদেরকে ভালো পথে নিয়ে আনার চেষ্টা করবে, তা না করে তোমরাও আমাদের সঙ্গে বিয়াদবি করছো। এমন করলে কি হবে? তুমি মুসল্লি মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি, তুমি নামাজের লেগে আমাকে 5 ওয়াক্ত নামাজের লেগে দাওয়াত দিবে, তা না করে তুমি আমার সঙ্গে বিয়াদবি করছো। যে ভাতিজা 5 ওয়াক্ত নামাজ পড়বি, চ আমাদের সঙ্গে একসঙ্গে সবাই পড়ি, তা না করে তুমি কি করছো? আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছো। তুমি তো ফার্স্টে আমার মাথাটা ঘেটে দিয়েছো। আমরা রোজাদার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, তুমি তো সালাম দিবে, তা না করে তুমি সিগারেট টানছো। আমরা তো নামাজি মুসল্লি, আমাদেরকে তো সালাম দিতে হবে। আচ্ছা আচ্ছা তখন আমরা বুঝতে পারিনি, তোমার সঙ্গে বিয়াদবি করে দিয়েছি, আমাদেরকে পারলে তুমি মাফ করে দাও। ঠিক আছে ভাতিজা, তোকে আমি ক্ষমা করে দিনু। 14টা রোজা রাখতে পারিনি তো কি হয়েছে, এখনো 16টা রোজা রয়েছে। এই রোজাগুলো রেখে আমাদের সাথে সামিল হয়ে যা, 5 ওয়াক্ত নামাজ পড়তে আয়, তারাই পড়তে আয়। জি চাচা, আমরা বুঝতে পারিনি, না পারলেও যে কটা আছে সে কটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তুই বুঝতে পেরেছিস, এটাই আমার শুনে ভালো লাগলো। তোর সাথে যে ব্যবহারটা করনু আমি ভালোভাবেও করতে পারতুম, কিন্তু কিছু কিছু কাঠ মোল্লা হাফেজ সাহেব আছে,
এদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মনে করে আমরা হাজি সাহেব, কাজী সাহেব, মুল্লি সাহেব, কোনো মানুষ যদি না নামাজ পড়তে যায় এমন বিহেভ করে, তাদের উপরে ওইটা ঘৃণা চেপে যায়। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা যখন ইসলাম ধর্ম প্রচার করি বা দাওয়াত দিই, মানুষ একবার বললে না গেলে থেকে শতবার 1000বার বলে। এইটাই আমাদের ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। তুমি যেটা বলছো চাচা আমার ভুল হয়ে গেছে, না এটা তোমার কথাটাই সঠিক। কেন কিছু কিছু লোক এরকম করে, তোমার মতন কত লোক আছে এরকম আমাদেরকে এরকম করে বলে। আমরা মুখ্য সুক্কু মানুষ, আমরা বেনামাজি, আর আমাদেরকে ভালো করে বুঝালে তো আমরা তবে বুঝবো। ঠিকই বলেছো। চলো সবাই মিলে আমরা ইবাদত করি, ইসলাম ধর্মকে ভালো করে মানে চলি, রোজা রাখি, নামাজ কালাম পড়ি। ঠিকই আর তোমাদিকেও বলেছো, চলো। বলছি, মানুষকে যেহেতু ইসলাম ধর্ম দাও দিচ্ছ, ভালোভাবে দাও, সে হিন্দু হোক বা মুসলিম। আমাদের ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। একা কেমন মানুষ আছে, হাজি সাহেব কাঠমোল্লা, তারা মসজিদে নামাজ পড়তে যায় কিছুই জানে না, মানুষকে এমন মিসবিহেভ করে মানুষের সাথে, যাদের ধর্মটা ঘৃণায় নিয়ে চলে আসে। সে হিন্দু হোক বা মুসলিম, দেখা এমন ভাবে দাওয়াত দিন যেমন পড়তে যায় আমাদের ধর্মে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিবে।